কাণ্ডে যে আমরা যে দেখছি এই যে বাচ্চা মেয়ে 11 বছর তার প্রতিবাদে সারা রাজ্য উত্তাল হয়ে গেছে, এ নিয়ে আপনার কি বক্তব্য আছে? আজকে যে বারুইপুরের যে ধর্ষণ কাণ্ড ঘটেছে, যে 11 বছরের একজন শিশুকন্যাকে নৃশংসভাবে ধর্ষণ করে এবং পুকুরে তার দেহটাকে ফেলে দিয়েছে। পরবর্তীকালে উদ্ধার নিয়ে আজ এই পর্যন্ত অনেকটা এগিয়েছে, কিন্তু দেখা গিয়েছে যে সেখানে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। বর্তমান যিনি সরকারে এসছে, সে সরকার কতটা ধর্ষণের এইরকম ধরনের নৃশংস কাণ্ডের যে অত্যাচার এবং পাশবিক অত্যাচার করে যে কাণ্ডটা ঘটিয়েছে, তার উপরে সরকার কতটা বিচার দেবে, এটা আমরা সাধারণ মানুষ ধন্দে আছে। কারণ বিগত সরকারের আমলে দেখেছি এরকম ধর্ষণ অনেক হয়েছে। বিগত যিনি মুখ্যমন্ত্রী ছিল, সে অনেক কথা অনেক রকমভাবে বলেছে, এইরকম ঘটনাকে ছোট ঘটনা বলে অসম্মানিত করেছে এবং এইরকম কায়দায় লাভ অ্যাফেয়ার্স বলে জড়িয়ে দিয়েছে। আপাতত দেখছি এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী তড়িঘড়ি কিছু কাজ করছে, কিন্তু কতটা সেটা শেষ পর্যন্ত যাবে সেটা এখন আমরা নিশ্চিত নয়। তবে আশা রাখব যিনি মুখ্যমন্ত্রী আছেন তারাকে বলবো যে ধর্ষকের সর্বোচ্চ সাজা আমাদের যে সংবিধানে, অর্থাৎ এখন যে বিএনএস বলে যে নতুন ধারা এসছে, সেই বিএনএস ধারায় যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অর্থাৎ মৃত্যুদণ্ড। আমরা চাই সাধারণ নাগরিক হিসেবে এই ধর্ষকদের যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। দৃষ্টান্তমূলক কোনো সাজা যদি না দেওয়া হয়, সমাজে বারে বারে এইরকম ধরনের ঘটনাগুলো ঘটবে এবং আমরা সেই সমস্ত ঘটনার সম্মুখীন নিত্যদিন দেখতে থাকব। এটা আমাদের সাধারণ সমাজে, বিশেষ করে পশ্চিমবাংলায় আমাদের আর দেখতে ভালো লাগে না। বিগত সরকারের আমলে যা হয়ে গেছে, আমরা চাইছি নতুন সরকারের কাছে এইরকম ধরনের ঘটনা না যেন ঘটে, সেই দিকে নজর রাখতে এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে। আচ্ছা, ওখানে কি নওশাদ সিদ্দিকী গিয়েছে কি আমাদের? নওশাদ সিদ্দিকী ভাইজান যাওয়ার কথা ছিল, প্রথম দিন যেতে পারেনি। দ্বিতীয় দিন যেহেতু উনি গেলে প্রচুর ভিড় হয়, মানে মানুষের রাস্তা জ্যাম থেকে শুরু করে এগুলো হওয়ার কারণে উনি প্রথম দিন ডেটটা ক্যান্সেল করে। পরবর্তীকালে তার পরের দিন গিয়েছে, অর্থাৎ আজকে গিয়েছে, কিন্তু যাওয়ার পরেও দেখা গিয়েছে প্রচুর রোড জ্যাম হচ্ছে, প্রচুর মানুষ বসে গেছে। এই কারণে উনি যেতে চায়নি এই মুহূর্তে, তবু গিয়েছে, যেহেতু তার পরিবারের একটা সমবেদনা দেওয়ার জন্য গিয়েছে। কারণ মৃত্যুর তো আর কোনো কিছু তো দিয়ে শোধ করা যায় না, টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে। তবু আজকের মানবিকতার খাতিরে তাদের পাশে থাকার জন্য আমাদের আইএসএফের চেয়ারম্যান, অর্থাৎ আমাদের একমাত্র বিধায়ক মাননীয় এবং সারা পশ্চিমবাংলার বিরোধী একজন বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয় আজকে সেখানে গিয়ে তার পরিবারের লোকের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জানিয়ে এবং তারা যেটা চাইবে সেটা বিধানসভায় এবং বাইরে প্রতিবাদের মাধ্যমে সেটা ব্যক্ত করবে, তিনি এই কথা দিয়ে এসেছেন। ধন্যবাদ।